রং তুলি দিয়ে ঘর সাজানো গেলেও মনটাকে সাজানো যায় না। যদি মনটাকে সাজানো যেত তাহলে নিজের ইচ্ছা মতো রং আর তুলি দিয়ে সুন্দর করে বসে বসে সাজিয়ে নিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তো নিজের হাতে একটা কুশান কভার বানানো হয়েছিল, সেটাকে রং করে একটু ফুটিয়ে নিলাম। আজকে মনে হলো আমি আমার বেডরুমটাকে নতুন করে একটু সাজাই। আর এই যে বেড কভারটা বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল, তো ম্যাচিং করে কুশান কভার বানাবো ভেবেই এই পর্যন্ত বেছানো হয়নি আর এটা ব্যবহারও করা হয়নি। তো আজকে ভাবলাম যে এটাকে আমি একটু সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিই। সাদা রঙটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, আর সাদা যে কোনো জিনিসই দেখতে অনেক সুন্দর লাগে। আর আমার কাছে কেন জানি না এই সাদা রঙটা খুব ভালো লাগে। তো আমি বালিশের কভারগুলো একটু পরিয়ে নিতেছি। আমার মনে হয় ঘরে সব কিছু সাদা বানিয়ে ফেলি আর সাদা দিয়েই সাজিয়ে ফেলি। তো আমার কাছে মনে হয় ঘর গোছানোর মধ্যে বিছানাটা যদি একটু সুন্দরভাবে পরিপাটি করে গোছানো যায় তাহলে পুরো ঘরটাই কেমন যেন একটা সুন্দর লাগে, আর দেখতেও ভালো লাগে, চোখেরও শান্তি, মনেরও শান্তি। মেয়েদের পছন্দের কাজের মধ্যে যত কাজ আছে তার মধ্যে সব থেকে ভালো লাগার কাজ হয়তো এই ঘরটাকে গোছানো। এই ঘরটাকে মেয়েরা এত মায়া দিয়ে গুছিয়ে রাখে আর এত ভালোবাসে, সেটা হয়তো অন্য কোনো কিছুতে আর পাওয়া যায় না। ঘরে আসলে যেন মনে হয় একটা শান্তির নীড়ে চলে এসেছি। আর ঘরটা যদি গোছানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই তো এখানে হচ্ছে আমি কিছু নতুন কুশান কভার বানিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি এই কুশান কভারগুলো কিন্তু একদমই সাদা বানিয়েছিলাম। এটার উপরেও আমি কাজ করতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠে নাই। তো আজকে আমি এই কুশান কভারটা রেডি করেছি। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অবশেষে আমি আমার বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর একদমই গোছানো কমপ্লিট। আর এই তো এই চাদরটা দেখতে আমার কাছে এত ভালো লেগেছিল। আর এই তো টুকটাক করে পুরো রুমটাকে আমি গুছিয়ে নিলাম। আর এই যে আমার বেডের হচ্ছে ফাইনাল লুক। এটা দেখতে কেমন লাগছে আর আমার ঘর গোছানোটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপুরা। নিজের ঘরটা যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় নিজের পছন্দের মতো তাহলে তো কোনো কথাই নেই। চোখ মেলে তাকালেই যেন মনে হয় একটা শান্তি শান্তি ভাব। এই তো শেষমেশ হচ্ছে আমার ঘরটা গোছানো হয়ে গেল আর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আর এই যে প্রথমবার হচ্ছে এই বিছানার চাদরটা আমি পাতলাম আজকে খাটে, এ পর্যন্ত এটা পাতা হয় নাই। ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে সব থেকে সৌন্দর্য একটা জিনিস, আর এটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু সব পাশটাই অনেক সুন্দর লাগে। আর আজকে বাহিরের ওয়েদারটাও এত সুন্দর ছিল, ঝলমলে রোদ উঠেছিল। আমার জানালা দিয়ে কিছুটা রোদ কিন্তু এসে আমার বিছানার উপরেও পড়ে। আর এই তো এখানে আমি দাঁড়িয়ে হচ্ছে একটু ভিডিও করে রেখে দিলাম। এই তো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু অনেকগুলো কাজ থাকে, এটা ওটা করতে করতে আর তেমন কোনো কিছু করা হয় না। আর এই তো আজকে হচ্ছে হঠাৎ করেই মনে হলো রুমটাকে একটু চেঞ্জ করি। মাঝে মাঝে নিজের ব্যবহার করা সব জিনিসের একটু চেঞ্জ আনলে কিন্তু অনেক ভালো লাগে। ঘরের কাজগুলো একদম কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসাইতেছি। অলরেডি আমার কয়েকটা রান্না হয়েও গেছে। আর আজকে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করব, সেটা এখন রান্না করে নিতেছি। বেশ অনেক দিন পর হচ্ছে এই ডালটা আমি রান্না করতেছি আজকে। আর এটা সবসময় রান্না করা হয় না। এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা। তো রান্না কিন্তু হয়েও এসেছে। আর এই তো এখন হচ্ছে ডালে ফোড়নও দিয়ে দিলাম। রান্নাবান্না একদম কমপ্লিট করে এখন হচ্ছে দুপুরের খাবার খেতে বসলাম। আর এই তো আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হচ্ছে একটা সবজি করেছিলাম। তো ভাতের সঙ্গে প্রথমে সেই সবজিটাই খেয়ে নিলাম সবাই মিলে। তো তারপর রান্না করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটা তরকারি, এটাও খেতে ভীষণ মজার ছিল। আর এই তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি, কারণ সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। এই তো এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নিতেছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।